থেকে, তো এই এসএসএনটাই জিমেইল নেই। তারপরও এখন অনেক ঘাটাঘাটি করে চেক করা ইম্পসিবল, যার কারণে আমি এটা দিয়েই কাজ চালাবো এখন। তো তার জন্য এটা আমি চেক করে নিচ্ছি, মোটামুটি চেক করে নিচ্ছি। এখান থেকে এখন আমি এটা পারচেস করবো, ঠিক আছে? তো এটা এখানে টিক চিহ্ন দিয়ে এখানে ফার্স্ট বাই সিলেক্টেড, এখান থেকে একবারে পারচেস করতে পারবেন, অ্যাড টু কার্ট করে রাখতে পারবেন, আমি একবারে বাই করব। তো এখানে কনফার্ম দিব জাস্ট, দেওয়ার পরে এখানে মাই আইটেম সিলেকশনে চলে যাব। মাই আইটেম সিলেকশনে যাওয়ার পরে এখানে দেখেন এই যে আমি এই এসএসএনটা এখন পারচেস করছি, তো এখানে এই প্লাস চিহ্নতে আমি ক্লিক করবো, করলে আমার এসএসএনের ডিটেলস এখানে চলে আসছে। এখন আমি এটা কপি করে নিয়ে আমার নোটপ্যাডে আমি এটা রেখে দিব। সেমভাবে আপনারা রাখবেন, সমস্যা নাই। তো এখন আমি এটার সাথে কারেন্ট অ্যাড্রেসটা একটু মেলাবো, ঠিক আছে? এখানে কারেন্ট অ্যাড্রেসটা কোনটা আছে সেটা আমি একটু মেলাবো। এটা মিলিয়ে কারেন্ট অ্যাড্রেসটা দিয়েই আমি হচ্ছে ব্যাংকটা খোলার ট্রাই করব। তো এখানে ওল্ড অ্যাড্রেস যেটা দেওয়া, এটাই হচ্ছে এখানে কারেন্ট অ্যাড্রেস আমি দেখতেছি। এখানে আমি লিখে রাখলাম, আপনারা রাখলে রাখতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো এখন মেন যে কাজটা সেখানে চলে যাই। অবশ্যই 9 প্রক্সি বা এবিসি প্রক্সি ইউজ করবেন। আমি 9 প্রক্সি ইউজ করতেছি। 9 প্রক্সি আইপি আপনারা পারচেস করে নেবেন। অবশ্য যারা ব্যাংক খুলতে চাচ্ছেন তারা অবশ্যই পারবেন।